আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। কোথাও কোনো জায়গায় একদম স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখে নেবেন। আমার ক্যামেরাটা প্রথম জানি না কেন সাদা সাদা হয়ে আসছে, তো এখন ঠিক করলাম আর কি। এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ। তো আমরা মুন্না ভাবির বাসায় দাওয়াত খেতে চলে আসলাম। ভাবি এখানে লাচ্ছি দিল, আর এখানে যে কিউট বেবিটা দেখতে পাচ্ছেন এটা আকাশ ভাইয়ের মেয়ে। তো মাশাল্লাহ খুব হাসতেছে, ও খুবই কথা শুনলে অনেক হাসে। আর এখানে আমাদের রুজাইনা, ও ঘুমাচ্ছে। তো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমি বাবার বাড়িতে, চারিদিকে জিজি পোকা ডাকতেছে আর ওদিকে মুরগি ডাকতেছে। তো সবাই প্লিজ ইগনোর করবেন বিষয়টা। তো তারপর ভাবির বাসায় এসে আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি, সবাই অনেক গল্প করতেছি। আজকে অনেকজন মেহমান ছিল ভাবির বাসায়। তো ভাবি এখানে অনেক কিছু রান্না করেছে, গরুর মাংস, দেশি মুরগি, তারপর অনেক ধরনের মাছ, তারপর সালাদ, পোলাও, এগুলো তো ছিলই, অনেক কিছুই ছিল রান্না বান্না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবগুলো রান্না। তো আমি আর ভাবিরা একসাথে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। আসলে ভাবি প্রতি বছর ঈদের পরের দিনে এভাবে একটা অনুষ্ঠান করে আর কি। সবগুলা ভাবি একসাথে হই, আসলে ভাবির দ্বারা এটাই সম্ভব। প্রতি বছরে ভাবি সবাইকে একসাথে দাওয়াত দেয়। আমরা এখানে অনেকগুলো ভাবি একসাথে ছিলাম। তো যাই হোক, অনেক ভালো সময় কাটালাম, অনেক ভালো লেগেছে। আর অনেক কষ্ট করেছে ভাবি, তার সাথে রেক্সনা, সুমাইয়া, ওরাও তো কষ্ট করেছে। ওরাও তো সাথে সাথে ভাবির সব কাজ করে দিয়েছে। তারপর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি। যেহেতু ঈদ এসেছে, ঘোরাফেরা তো একটু করতে হবে। বাচ্চারা ঈদের সময় তো না ঘুরলে একদমই হবে না। তো আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ফ্যামিলি আছে, মুন্না ভাবির ফ্যামিলি আছে, তারপর মিজান ভাইয়ের ফ্যামিলি আছে। আমরা 3 পরিবার একসাথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল একটু লেট হয়ে গেল আজকে বের হতে। আমরা কিন্তু রেডি ছিলাম, ওনারা রেডি হয় নাই, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমরা সকাল 11টা নাগাদ বাসা থেকে বের হলাম। তো একটা জায়গায় এসে একটু নাস্তা করে নিলাম। এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। কেউ চিপস খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, আমি আবার আগে চাও খেয়ে নিয়েছি। তো বাইরে বের হলে যে আমরা কত ধরনের খাবার খাই সেটা তো বলার বাহিরে, যেটাই দেখি সেটাই খেয়ে নিই। আসলে গল্প করতে করতে আর ঘুরতে ঘুরতে অনেক কিছু খেতে ইচ্ছে করে আর কি। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখানের ভিউটা অসাধারণ অসাধারণ ছিল, মানে এত ভালো লাগা কাজ করতেছিল। দুই পাশের রাস্তাটা এত সুন্দর ছিল, জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, তবে অসম্ভব সুন্দর ছিল জায়গাটা, যেটা বলেও প্রকাশ করা যাবে না। আসলে অনেক মজা করেছে একদিনের ট্যুরে, এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখতে পেরেছি, যেটা বলার বাহিরে আর কি। তো যাই হোক, অনেক ভালো সময় কাটিয়েছি। তো আমরা সামনের দিকে এগোচ্ছি আর কি। যেহেতু একদিনে কত জায়গায় গিয়েছি সবটুকু তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, তবে একটা ব্লগে নয়, 2টা ব্লগ করতে হবে, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিওগুলো তৈরি করব। যেহেতু এটা ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ছিল, তো সেই জন্য অনেক লোকজন ছিল এখানে, তবে তেমন একটা ভিড় ছিল না। মানে আমি যতটুকু চিন্তা করছিলাম আর কি, যদি অনেক বেশি মানুষ থাকে, তবে সেরকমভাবে ভিড় দেখিনি, ছিল মানুষ মোটামুটি। তো যাই হোক, আমরা এখনো নামি নাই গাড়ি থেকে। এই তো আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। তো এদিকে একটা ভাই মাছ ধরতেছে, আর কিন্তু সাগরে কিন্তু প্রচুর ঢেউ ছিল, অনেক ঢেউ ছিল আর কি। মনে কক্সবাজারে চলে এসেছি সেরকম ফিলিংস হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে অনেকগুলা জাহাজ ও পাশে যাচ্ছে, মানে ওপারে যাবে আর কি। ওপারটা সন্দ্বীপ। তো আমরা ভেবেছিলাম আমরা সন্দ্বীপ থেকে যাই একটু ঘুরে আসব, তবে বাচ্চা কাচ্চা নিয়ে আর সাহস করা হয় নাই, তো সেই জন্য যাওয়া হয় নাই আর কি। এই সমুদ্রে কিন্তু বড় বড় ঢেউ ছিল, মানে অনেক বড় বড় আসতেছিল আর কি। দেখে বুঝতে পারতেছেন কতটা বড় ঢেউ ছিল আর কি। তবে এইখানটাতে আমরা অনেক বেশি সময় কাটাইছি, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা একটু পানিতেও নেমেছি, পুরোটা নামি নাই আর কি, অল্পের জন্য একটু নেমেছি। এই যে এই জাহাজটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, একটা করে কমেন্টস করবেন। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত ভালোবেসে পাশে থাকতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এইভাবে পাশে থাকবেন সব সময়। একদিনের জন্য আমরা এত সুন্দর জায়গায় চলে আসব আর এত জায়গাতে ঘুরে ফেলবো আসলে কল্পনা করতে পারিনি। যেহেতু আমরা একটু লেটে রওনা দিয়েছি, আরও সকাল সকাল যদি আমরা রওনা দিতাম তাহলে আরও অনেক জায়গা ঘুরতে পারতাম। তবে এটা ঠিক অনেক জায়গায় ঘুরেছি, অনেক ভালো লেগেছে। তবে সুস্থ অবস্থায় সবাই বাসায় ফিরে এসেছি, এটাই অনেক। আসলে একদিনে জার্নি করলে একটু কষ্টটা বেশি হয়, তবে আজকে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। সবাই খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে তারপর বাসায় চলে গেলাম আর কি। এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আমার মনে হয় বিকালের সময় মানুষ বেশি থাকে, তখন মনে হয় অনেক সুন্দর হয় আর কি। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বিকালের সময়টা মানুষ বেশি সময় কাটায়। এখন চলে আসলাম আমরা কুমিরা নৌ টার্মিনালে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এটা কিন্তু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের একটু পরে পরে, তো আমরা এখন সেখানে চলে এসেছি। এইখানে ছোট্ট একটা বাজার ছিল, তো বাজার পার হয়ে একটা ব্রিজ আছে, তো আমরা ব্রিজটা দেখতে গিয়েছিলাম আর কি। এই ব্রিজের উপর দিয়ে কেউ ভ্যান গাড়ি করে ঘুরতে যায় আর কেউ এভাবে হেঁটেও যায়। আমরা হেঁটে গিয়েছিলাম, তবে আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। যাওয়ার সময় যতটা কষ্ট হয় নাই আসার সময় কষ্ট হয়েছে। ভাবছিলাম হেঁটে হেঁটে যাইতে পারবো, কষ্ট হবে না। পরে কিন্তু সবাই আমাকে বকতেছিল, কারণ বুদ্ধিটা আমি দিয়েছিলাম হেঁটে হেঁটে যাব, সেজন্য আমি গালিও খেতে হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরেও আমরা হেঁটে খুব সুন্দরভাবে আবার এই পারে ফিরে এসেছি। এখান থেকেও কিন্তু সন্দ্বীপ যাওয়া যায়, সন্দ্বীপ এখান থেকেও যায় স্পিড বোট করে। এই ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল ভাই, মানে দেখেই বোঝা যাচ্ছে ক্যামেরাতে। আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এরকম একটা ব্রিজ দেখতে পেয়েছি, তো মনে একেবারে আমরা কক্সবাজার চলে আসছি সেরকমই মনে হচ্ছে। আর এখানে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে এগুলো সবগুলো মালবাহী জাহাজ, এটা গ্যাসের জাহাজ। তো অনেক ভালো লাগা কাজ করতেছে, আর মনে চতুর্দিকে কুয়াশা পড়তেছে, সেরকমই মনে হচ্ছে, একেবারে মেঘলা মেঘলা। তবে ঈদের দিন তো বৃষ্টি হয়েছিল, ঈদের দ্বিতীয় দিন খুবই রোদ ছিল, আবার বাতাসও ছিল, তো তেমন একটা গরম লাগে নাই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে আমাকে একদমই ভুলবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যখন ব্রিজের এই পারে আসলাম তখন ইচ্ছা করতেছে পানিতে নেমে যায়, এতটা গরম লাগতেছিল। তারপর এখানে একবারে শেষ মাথায় আমরা এসে বসলাম, এখানে সিঁড়ি ছিল, তো সিঁড়িতে বসতে আমাদের খুবই ভালো লেগেছে, এখানে অনেক বাতাস ছিল। তো তারপর এখান থেকে আমরা ঝালমুড়ি নিলাম। এই ঝালমুড়িটা খেতে একেবারে মজা হয় নাই, মানে কিছুই দেওয়া হয় নাই, তো তেমন একটা ভালো লাগে নাই খেতে আর কি। তারপরে টাকা দিয়ে কিনে নিয়েছি, তো খেতে তো হবে, তো সেই জন্য আমরা সবগুলা খেয়ে শেষ করতেছি। আর এদিকে নাপিসা তো গাড়িতে অনেক বমি করতেছিল, মানে এত বিরক্ত করে মেয়েটা ইদানিং বেশি করতেছে, কোথাও ঘুরতে গেলে শুধু বমি করে। আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম আসার আগে আর কি, তারপরও ও বমি করেছে। এখন ও ভালো আছে, গাড়িতে উঠলে ও মানে কেমন জানি করে, গাড়ি থেকে নামলে আলহামদুলিল্লাহ ভালো। এই যে এই স্পিড বোটগুলো দেখতে পারতেছেন, এগুলো সন্দ্বীপ থেকে আসতেছে, কতগুলো যাইতেছে আবার কতগুলো আসতেছে। এখান থেকে স্পিড বোটে করে গেলে নাকি 20 মিনিট সময় লাগে, বেশি না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।